আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং শিরিক করা যাবে না। এবং আরও আল্লাহ তাআলা বলছেন, মন মস্তিষ্ক প্রসূত যেটা আল্লাহ তাআলার হুকুম নাই এবং রাসূলের কোনো এখানে সুন্নতের সাথে কোনো সামঞ্জস্য নাই, সেটা হলো কুল্লু বিদআতিন দলালা ওয়া দলালাতিন ফিন্নার। প্রত্যেকটি কুল্লু জমার সিগা বিদআতিন দলালা, নতুন করে আবিষ্কার করে ধর্মের মধ্যে সংযোজন করবা ঢুকিয়ে দেয়, এটা হলো বেদাত। এবং সমস্ত বেদাতের মূল হলো নার, মানে হলো জাহান্নামের আগুন। সুতরাং কোনো হুজুর, কোনো ধর্মীয় নেতা বা কোনো ধরনের মুসলিম উম্মাহ কেউ ইচ্ছে মতন যেটা ধর্ম নাই সেটা সংযোজন করা যাবে না, আর যেটা আছে সেটা মাইনাস করাও যাবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন এবং সব কিছু বলে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলার বিধান এবং সীমারেখার মধ্যে এখানে সীমা লঙ্ঘন করা যাবে না এবং অতিরিক্ত সংযোজন করা যাবে না। সুতরাং সব কিছু মিলে হলো ইসলামের বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের ভিতরে নতুন করে কোনো কিছু আবিষ্কার করা যাবে না এবং যা বলে দিয়েছেন জীবন চলার জন্য সেখান থেকে বাতিলও করা যাবে না। কিন্তু তথাকথিত এক শ্রেণীর মানুষ যারা ইসলামের নাম দিয়ে নিজেদের ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশে বিভিন্ন দল আর মতে পরিণত করে দিয়েছে, আসলে বিভ্রান্ত যারা সৃষ্টি করে, কিয়ামতের দিন এই ফাসাদ সৃষ্টিকারীদেরকে অবশ্যই আল্লাহর আদালতে কিবরিয়ায় জবাব দিতে হবে, সন্দেহ নাই।